পর্যন্ত। আচ্ছা, এমনিতে কোনো ফ্যাকাল্টি কি বলছেন ক্লাস খোলার ব্যাপারে কিছু? আর আপাতত তো কিছু বলতেছে না, কারণ স্যার এই যে মার্চ পর্যন্ত তো আবার মানে এক্সটেন্ড করা হয়েছে হাইকোর্ট থেকে। হ্যাঁ, আমিও সেটা দেখলাম। আমারও মনে হচ্ছে আসলে এই সেমিস্টারটাও হয়তো পুরোটাই অনলাইনে যেতে পারে। এখন প্রবলেম হবে এক্সামটা অনলাইনে হবে না অফলাইনে হবে, কারণ এই সেমিস্টার তো শেষ হবে মনে হয় এপ্রিলে, রাইট? এপ্রিলের কয় তারিখ পর্যন্ত সেমিস্টার ক্যালেন্ডার? স্যার এটা বলতে পারছি না এক্স্যাক্টলি স্যার, এপ্রিলে এটুকু শিওর স্যার। সিয়ারা বলতে পারো? আমি শিওর স্যার, আমি বলতে পারতেছি না স্যার আপাতত। সেমিস্টার ফাইনাল মনে হয় এপ্রিলের 7 তারিখ না 16 তারিখ থেকে জানি শুরু। এপ্রিলের 7 তারিখ। এখন কি ফেব্রুয়ারি না, মার্চ এপ্রিল? হ্যাঁ, 7 তারিখ বা 16 তারিখ এমনই হওয়ার কথা। আচ্ছা, ঠিক আছে, এটা নিয়ে পরেও কথা বলা যাবে। তো আগের দিন কোন পর্যন্ত পড়ানো হয়েছিল? স্যার মার্চের মে মাসের 6 তারিখে শেষ সেমিস্টার ফাইনাল। ও আচ্ছা, তাহলে তো এপ্রিলের 18 থেকে শুরু। তাহলে এপ্রিলের 18 থেকে মে মাসের 6। আচ্ছা, তাহলে মনে হয় ওই যে এপ্রিলের 7 তারিখে। হুম হুম 2 এপ্রিল থেকে শুরু স্যার 2 এপ্রিল থেকে। আচ্ছা, বোঝা গেল। তো সমস্যা নেই। আচ্ছা, আমরা আগের ক্লাসে কোন পর্যন্ত পড়িয়েছিলাম কেউ একটু যদি আমাকে বলতা। এটার আগ পর্যন্ত মনে হয়, তাই না? ট্রেন্ড অ্যাডজাস্টমেন্ট পর্যন্তই পড়া হয়েছিল স্যার, মানে এই যে সূত্রগুলো দেখাইছিলেন স্যার, এফটি টিটি। আচ্ছা, এর আগের পেজটা স্যার দেখাইলে বুঝতে পারবো যে কতটুকু পর্যন্ত হইছে। জি স্যার, ওই বিটার সূত্রকরণ হইছে, এই লেকচারগুলো আলফা এবং বেটার আমাদের দিয়ে দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি দিয়ে দেওয়া হবে। জি স্যার, এটা পর্যন্ত হইছে। এটা দেখাচ্ছিলাম স্যার। আচ্ছা, তোমাদের প্রথম স্লাইড প্রোভাইড করি নাই? ভালো হয়। দিয়ে দিয়েছেন স্যার এটা? হুম এটা দিয়ে দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ, এটা তো দিয়ে দেওয়ার কথা। জি স্যার, এটা আপলোড করা আছে স্যার। আমি শিওর না, তারপর কে জানি বলছিল, কি জানি, কে লেকচার স্লাইডটা কে চাইলো এখন? সাদমান 148। সাদমান, আমি কি দেইনি নাকি? তুমি একটু চেক করো তো। এমন করে স্যার। হ্যাঁ হ্যাঁ, দেওয়ার কথা, দিয়ে দেওয়ার কথা। আমি মনে হয় আগের উইকেই, প্রিভিয়াস উইকেই দিয়ে দিয়েছি। আচ্ছা, আজকে হলো আমরা এক্সপোনেনশিয়াল স্মুথিং উইথ ট্রেন্ড অ্যাডজাস্টমেন্ট এটা পড়বো। এটার ফর্মুলা গুলো আগের দিন একটুখানি দেখানো হয়েছিল। আজকে ফর্মুলা গুলো তো দেখো তোমরা। ভালো হইতো স্যার। হুম এটা হ্যাঁ হ্যাঁ বলছি। আচ্ছা, যেটা হলো তোমার এখানে ফর্মুলাতে দেখো, এফ টি মানে হলো যে মান্থে তোমরা ফোরকাস্টিং করতে চাচ্ছ সেই মান্থের ফোরকাস্টেড ভ্যালু কি হবে, আলফা ইন্টু এ টি মাইনাস ওয়ান। আলফা বিটা দুইটাই হলো ডিফাইন করা থাকবে, দুইটাই ধ্রুবক কনস্ট্যান্ট। এটা ডিফাইন করা থাকবে, হায়ার অথরিটি বা হায়ার ম্যানেজমেন্ট এটাকে ডিফাইন করবে যে আলফার ভ্যালু কত হবে আর বিটার ভ্যালু কত হবে। এটা কোশ্চেনেও দেওয়া থাকবে। গেল তো এটা। আর নিউ যেটা নিউ আর এখানে কিছুই নাই, ফর্মুলাটাই জাস্ট নিউ, যেটা একদম ইজি। মুখস্থ করলে, মেমোরাইজ করতে পারলে এই ম্যাথ গুলো খুব ইজিলি করতে পারবা। তো এফ টি ইকুয়াল টু আলফা ইন্টু এ টি মাইনাস ওয়ান। টি মাইনাস ওয়ান মানে কি, আগের ম্যাথসে বোঝানো হয়েছিল যে টি মাইনাস ওয়ান মিনস হলো যে মান্থে তুমি ফোরকাস্ট করতে চাচ্ছ তার আগের মান্থের অ্যাকচুয়াল ডিমান্ডের ভ্যালুটা। সো একইভাবে এফ টি মাইনাস ওয়ান মিনস হলো যে মান্থে ফোরকাস্ট করতে যাচ্ছ তার প্রিভিয়াস মান্থের ফোরকাস্টেড ভ্যালু। আর টি আন্ডারস্কোর টি মাইনাস ওয়ান মিনস হলো আগের মান্থের ট্রেন্ড এস্টিমেটেড ডিমান্ড, আর কি, যে ট্রেন্ড কতটুকু যাচ্ছিল আগের মান্থে। এখন এই যে ট্রেন্ড অ্যাডজাস্টমেন্ট, ট্রেন্ডটা হলো আসলে কিভাবে চেঞ্জ হচ্ছে, ডিমান্ড প্যাটার্ন গুলো চেঞ্জ হচ্ছে, ওটার একটা অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া, যাতে করে আমরা ইররটাকে কমাতে পারি। তো এখানে আমি একটা ম্যাথসে সরাসরি চলে যাই, ম্যাথসে চলে গেলে আরো ইজিলি বুঝতে পারবা। তো ম্যাথসে ঠিক এই রকমই ডেটা দেওয়া থাকবে, গিভেন থাকবে। দেখো, মান্থ 1 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে। তো একটা ইয়ারের প্রথম 10 মান্থের ডেটা দেওয়া আছে। তুমি এখন
10তম মান্থে আসো, মানে অক্টোবরে আসো। তো অক্টোবর মান্থে আসলে কতটুকু ফোরকাস্টেড ডিমান্ড কতটুকু হবে বা কতটুকু ডিমান্ড হতে পারে ওটা তোমার বের করতে হবে। তোমার গিভেন ডেটা দেওয়া আছে আগের 9th মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড। সো এখানে আরো একটা জিনিস দেখো, সেটা হলো প্রথম মান্থের জন্য দেওয়া আছে ইনিশিয়াল ফোরকাস্ট তারা ধরে নিয়েছিল 11 ইউনিট, মানে 11টা ইউনিট, আর হলো ট্রেন্ড দেওয়া ছিল 2 ইউনিট প্রথম মান্থের জন্য। তো প্রথম মান্থের জন্য F1 T1 দেওয়া আছে আর আলফা বিটার ভ্যালু দেওয়া আছে। এখন একটুখানি লক্ষ্য করলে দেখো, প্রথম মান্থে যদি দেওয়া থাকে পরের মান্থের জন্য F2 T2 বের করতে পারবে না? দেখো বুঝিনি F2 স্যার, ভ্যালুটা কি, F2 আলফা, F2 মানে ধরো FT মানে আলফা A T minus 1 প্লাস 1 মাইনাস আলফা FT minus 1 প্লাস T minus 1। সো T minus 1 কি ডিফাইন করতেছে? T minus 1 ডিফাইন করে যে আগের মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড আর আগের মান্থের ট্রেন্ড। সো এখন যদি F2 দ্যাট মিনস সেকেন্ড মান্থে আসি, তো আগের মান্থের অ্যাকচুয়াল ডিমান্ড হবে A1 আর আগের মান্থের ফোরকাস্টেড ডিমান্ড হবে F1, ট্রেন্ড হবে T1। সো এই সবগুলা ভ্যালু আমি জানি, সবগুলা ভ্যালু যেহেতু আমি জানি, যে এখান থেকে জানি T1 জানি, F1 জানি, সবগুলা ভ্যালু জানলে আমি ইজিলি F2 বের করতে পারবো। আর F2 বের করতে পারলে তারপর আমি T2 ইজিলি বের করতে পারবো ওই ফর্মুলা দিয়ে, তাই না? আমরা T2 এর এই যে ফর্মুলাটা দিয়ে বের করতে পারবো না, এই যে টি এর ফর্মুলা দিয়ে? জি স্যার। ওকে, সো ইজিলি আমরা বের করতে পারবো। এভাবে দেখো 10th মান্থের ফোরকাস্টেড ভ্যালু আমি যদি বের করতে চাই, ফোরকাস্টেড ইনক্লুডিং ট্রেন্ড ডিমান্ড বের করতে চাইলে আমার 9th মান্থ পর্যন্ত ক্যালকুলেট করা লাগবে। সো এই সবগুলো ক্যালকুলেট করে 10th মান্থে গিয়ে আমি 10 মান্থের ডেটাটা পাবো। তো এক্সামে হয়তো 10th মান্থ পর্যন্ত নাও দেওয়া হতে পারে, কারণ একটু টাইম লাগবে। সো 6th মান্থ বা 7 মান্থ যদি দেই, তাহলে হলো তোমাদের ওইটা বের করতে হবে 6 মান্থের আগ পর্যন্ত বের করবা, করে 6 মান্থের ফোরকাস্টেড ভ্যালুটা বের করবা। এই সব ম্যাথস করার ক্ষেত্রে একটা জিনিস কেয়ারফুল থাকবা, সেটা হলো কি, সেটা হলো প্রথম ভ্যালুটা দ্যাট মিনস এই প্রথম সেকেন্ড যেটা প্রথমে বের করবা এটা যাতে কোনোভাবে ভুল না হয়। এটা যদি ভুল হতে থাকে, এটা ভুল হলে পরের সবগুলো ভুল হবে। তো এটা একটু কেয়ারফুল রাখো তোমরা সবাই। আর এটা বেশি একটা টাফ না, ম্যাথ গুলো ইজি আছে, তো বেশি কমপ্লিকেটেড না, একটু খেয়াল করে করলে আশা করি সবাই পারবে। তো এই ম্যাথসে কারো কোনো প্রবলেম আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট। না স্যার, সমস্যা নাই, বুঝছি স্যার। আচ্ছা, ঠিক আছে। নেক্সট চলে যাই, এটা হলো ট্রেন্ড প্রজেকশন। ট্রেন্ড প্রজেকশন আমি একটু যদি বলতে চাই, সেটা হলো দেখো যে বিভিন্ন কোম্পানিতে অথবা বিভিন্ন ধরো কোনো সিম্পল কোনো কিছু যদি আমি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে এই টাইপের গ্রাফ তোমরা অধিকাংশ ক্ষেত্রেই লক্ষ্য করবা। বিভিন্ন অ্যাডভার্টাইজেও দেখবা যে এই টাইপের গ্রাফ দেখায় ডিমান্ড প্যাটার্ন বোঝানোর জন্য। এটা কি, এটা বেশি একটা হয়তো ক্যালকুলেশনটা একটু কমপ্লিকেটেড, কিন্তু গ্রাফিক্যালি এটা কি বোঝানো হয় যে একটা ট্রেন্ড লাইন, তোমার ডিমান্ডটা কিভাবে হচ্ছে, প্রোডাক্টটা কিভাবে কনজিউম হচ্ছে, ওটা সিম্পলি যদি মানে কারোকে কোনো পার্সনকে একটু ধারণা দেওয়ার জন্য, যে জাস্ট এক নজর দেখে যাতে ধারণা পেতে পারে, এই কারণে একটা সিম্পল একটা লাইন ড্র করে দেখানো হয় যে টাইম পিরিয়ডের সাথে সাথে কিভাবে আমার ডিমান্ড গুলো চেঞ্জ হচ্ছে বা কিভাবে কনজিউম হচ্ছে। তো দেখো এখানে অ্যাকচুয়াল যে অবজারভেশন ছিল সেগুলো ছিল এই যে স্টার চিহ্নগুলো, স্টার, এই স্টার চিহ্নগুলো এরকম ছিল। সো এক মান্থে একটু বেড়ে গেলে পরের মান্থে ডিমান্ড কমে যাচ্ছে, তারপরের মান্থে আবার বেড়ে যাচ্ছে। সো এইরকম ডিমান্ড এরকম ফ্লাকচুয়েশন করার ফলে একটা জাস্ট ট্রেন্ড লাইন আঁকা হলো। ট্রেন্ড লাইন একে বোঝানো হলো যে এভারেজ ডিমান্ডটা এরকম হচ্ছে, এভারেজ ডিমান্ডটা এই লাইন বরাবর যাচ্ছে। তো একটা জাস্ট ধারণা পাওয়ার জন্য, একটা রাফ ধারণা পাওয়ার জন্য এই ট্রেন্ড প্রজেকশন করা হয়। প্রজেকশন মানে তো বোঝাই যাচ্ছে যে কোনো কিছু মানে একটু ধারণা দেওয়া। সো ট্রেন্ড প্রজেকশনে মেইন ফর্মুলাটা দেখো, y ক্যাপ ইকুয়াল টু a প্লাস বি ইন্টু এক্স। y ক্যাপ হলো তোমার ফোরকাস্টেড ভ্যালুটা, যেটা আমি প্রেডিক্ট করব যে আমার
কোন মান্থে কতটুকু হচ্ছে। সো ওয়াই ক্যাপ আমার জানার জন্য এ প্লাস বি ইন্টু এক্স, এগুলো সব জানা লাগবে। এক্সটা তোমার ডিফাইন করে টাইম, দ্যাট মিনস তুমি কোন টাইমের জন্য ফোরকাস্টেড মানে ফোরকাস্ট ভ্যালুটা পেতে চাচ্ছ। দ্যাট মিনস এক্সটাও আমরা পেতে পারি, কিন্তু এ আর বি এর ভ্যালুটা আমাদের বের করতে হবে। এ আর বি এর ভ্যালুটা বের করার জন্য কিছু ফর্মুলা আছে। দেখো বি এর ফর্মুলাটা সামেশন অফ এক্স ওয়াই মাইনাস এন ইন্টু এক্স বার ইন্টু ওয়াই বার, আর নিচে আছে হলো সামেশন অফ এক্স স্কোয়ার মাইনাস এন ইন্টু এক্স বার হোল স্কোয়ার। এক্স বার মিনস হলো তোমার এভারেজ ভ্যালু অফ এক্স, আর ওয়াই বার মিনস হলো এভারেজ ভ্যালু অফ ওয়াই। এটাও বের করার ফর্মুলাটা মানে নিয়মটা একটু পরেই জানবো আমরা। এ এ বের করার ফর্মুলাটা হলো ওয়াই বার মাইনাস বি ইন্টু এক্স বার। এই দুইটা দিয়ে আমরা এ আর বি বের করতে পারবো। এ আর বি এর ভ্যালু যদি আমরা জেনে যাই একবার, তাহলে ইজিলি এক্স এর ভ্যালুটাকে আমি ইনক্লুড করে এক্স এর ভ্যালুটাকে বসিয়ে আমরা ওয়াই ক্যাপের ভ্যালুটা বের করতে পারবো। এখন দেখো এই টাইপের ম্যাথসে কোশ্চেনটা অনেকটা এরকম থাকে। 2003 থেকে 2009 পর্যন্ত 9 পর্যন্ত ভ্যালুটা দেওয়া আছে, অ্যাকচুয়াল ডিমান্ড যেটাকে বলি ডিমান্ডটা দেওয়া আছে। এখান থেকে আমাদের কোশ্চেনে চাওয়া হয়েছে যে 2010 এর জন্য 2010 এর জন্য ডিমান্ডটা কত কেমন হতে পারে সেটা বের করো, যে এই ট্রেন্ড প্রজেকশন অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করে বা ফলো করে। সো এখানে একটু লক্ষ্য করো যে ইয়ার গুলো ছিল, ইয়ার গুলোকে আমি এক্স দিয়ে ডিনোট করব। 2003 যদি আমি 1 ধরি, দ্যাট মিন 2009 ধরবো আমি হলো 7, এভাবে 1 থেকে 7 পর্যন্ত যাবে। ডিমান্ড গুলো ওয়াই এর ভ্যালু আমাদের জানা আছে, তো এখান থেকে এক্স স্কোয়ার এক্স ইন্টু ওয়াই বের করতে পারবো ইজি। তো এগুলো সব যোগ করে সামেশন অফ এক্স পাবো, সামেশন অফ ওয়াই পাবো, সামেশন অফ এক্স স্কোয়ার পাবো, সবকিছু যোগ করে আবার সামেশন অফ এক্স ওয়াই পাবো, এগুলো সব যোগ করে। এবার দেখো এক্স বারের ভ্যালুটা সামেশন অফ এক্স ডিভাইডেড বাই এন। এক্স বার হলো গড়, এভারেজ। এভারেজ কিভাবে বের করি? ওভারঅল ভ্যালু ডিভাইডেড বাই টোটাল সংখ্যা, মানে নাম্বার অফ মানে কয়টা ইয়ার আছে, নাম্বার অফ ইয়ার। এখান থেকে আমি যেহেতু 7 বছর, এর জন্য 7 দিয়ে ভাগ দিয়ে এক্স বার পেলাম। ঠিক একইভাবে এখানে 7টা এলিমেন্টস আছে, ডিমান্ডের 7টা ইয়ারের এলিমেন্টস, তো এটাকে 7 দিয়ে ভাগ করে ওয়াই বার পেলাম। এখান থেকে বি পাবো, এ পাবো। বি আর এ পেলে আমরা ট্রেন্ড ইকুয়েশনটা পেয়ে যাবো, ওয়াই ক্যাপ ইকুয়াল টু 56.70 প্লাস 10.54 ইন্টু এক্স। এখন এক্স এর ভ্যালু 2010 এর জন্য কত হবে? 8 হবে। এইটা বসিয়ে দিলে আমরা ডিমান্ডটা পেয়ে যাব। এখন এক্স এর ভ্যালু 8 না হয় 2015 এর জন্য যদি আমি চাই, তাহলে এখানে এক্স এর জায়গায় 2015 বসিয়ে দিব। এক্স এর জায়গায় 2015 বসালে যত আসে তত আমি যে কোনো টাইমে পেতে পারি আর কি। সো এটা হলো ট্রেন্ড প্রজেকশন। এবার আসি হলো ট্রেন্ড প্রজেকশন নিয়ে কারো কোনো প্রবলেম আছে? স্যার এখানে এক্স স্কোয়ার আর এক্স ওয়াই এর মানটা কেন বের করছেন স্যার? এই যে বি এর ভ্যালু বের করার জন্য। ও আচ্ছা স্যার, বুঝছি স্যার। কারো কোনো প্রবলেম নেই? আচ্ছা, হ্যাঁ স্যার। এবার আসি ফোরকাস্ট এরর। এরর মানে বোঝাই যাচ্ছে যে আমরা যেটা ফোরকাস্ট করলাম আর যেটা অ্যাকচুয়াল ডিমান্ড ছিল এই দুইটার মধ্যে ডিফারেন্স। সো ফোরকাস্ট এরর বের করার 3টা ওয়ে আছে বা ফর্মুলা আছে। একটা হলো মিন অ্যাবসলিউট ডেভিয়েশন, একটা হলো মিন স্কয়ার এরর, আর হলো মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর। সো এমএডি অর মিন অ্যাবসলিউট ডেভিয়েশনটা কি? সামেশন অফ অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট ভ্যালু ডিভাইডেড বাই এন বা নাম্বার অফ টাইম। এখানে একটু লক্ষ্য করে দেখো, আলফার ভ্যালু 0.1 আর আলফার ভ্যালু 0.5 দিয়ে দুইটা ওয়ে এখানে দেখিয়ে এক্সপোনেনশিয়াল স্মুথিং তোমার অ্যাপ্লাই করা হয়েছে, করে ফোরকাস্টেড ভ্যালু মানে পেলাম আমরা। এটা হলো আগের ক্লাসে দেখানো হয়েছিল। সো এখান থেকে প্রত্যেকটা থেকে আলফা ভ্যালু 0.1 এর জন্য আমি ডেভিয়েশন পাবো। দেখো 180 মাইনাস 175 5, 168 মাইনাস 175.50 ইকুয়াল টু 7.50। এখানে একটা তোমরা কোশ্চেন করতে পারো যে মাইনাস নাই কেন? দেখো সামেশন মড আছে একটা, এই কারণে মাইনাস নাই।
সবগুলার জন্য আমি ভ্যালুগুলা বের করার পরে যোগ করে দিব। সামেশন মানে হলো এডিশন করা বা প্লাস। যোগ করার পর এটাকে আমি নাম্বার অফ মানে টাইম দিয়ে ডিভাইড করব, যে কয়টা ইয়ার আছে নাম্বার অফ টাইম দিয়ে ডিভাইড করে যত পাবো সেটাই হবে এমএটি। তো এখানে এক্সামে কিভাবে আসতে পারে, আমি দুইটা আলফার ভ্যালু দিয়ে বের করে আলফার ভ্যালু দিয়ে বলতে পারি যে কোনটা ফলো করবে, অথরিটি কোন কোন আলফার ভ্যালুটা নিবে। সো যেটা এমএডি কম হবে সেটাই নিবে, দ্যাট মিন্স 0.10 নিবে। এটা একটা হতে পারে, অথবা এমএডি বের করতে বলতে পারি। তারপরে হলো মিন স্কোয়ার এরর, এটা একদমই সহজ, কিছুই না। মিন স্কোয়ার এররে জাস্ট হলো অ্যাকচুয়াল ভ্যালু আর ফোরকাস্টেড ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা স্কোয়ার করব। তো এখানে দেখো সামেশন নাই, কেন নাই, কারণ মাইনাস থাকলেও স্কোয়ার করলে ওটা প্লাস হয়ে যাবে, এই কারণে সরি সামেশন না, মড মড চিহ্নটা এই কারণে মড সাইনটা ইউজ করা হয়নি। তো এখানে তারপরে প্রত্যেকটা স্কোয়ার বের করে সেটাকে টোটাল টাইম দিয়ে ভাগ করে ফেলবো, করলে যত আসে সেটাই হবে এমএসই। লাস্টে হলো মিন অ্যাবসলিউট পার্সেন্টেজ এরর। এটা এভাবে হয়তো আই যেহেতু দেওয়া আছে একটু প্রবলেম হতে পারে, আমি সরাসরি ম্যাথসে চলে যাই তাহলে ভালোভাবে বুঝবা। দেখো প্রত্যেকটার জন্য প্রথমে 100 দিয়ে গুণ করছে, কারণ হলো এটা পার্সেন্টেজে আসবে, ইরোরটা পার্সেন্টেজে ক্যালকুলেট করবে, এই কারণে 100 দিয়ে গুণ করা হয়েছে প্রত্যেকটাই। তারপরে উপরে 5 কিভাবে আসছে, অ্যাকচুয়াল ডিমান্ড মাইনাস ফোরকাস্টেড ডিমান্ড, এই দুইটার ডিভাইডেডটা আসছে 5। এই 180 মাইনাস 175 ইকুয়াল টু 5, এটাকে ভাগ দেওয়া হয়েছে অ্যাকচুয়াল দিয়ে। সো এটা যা করা হয়েছে ওটা এটাই পার্সেন্টেজে আসছে। তো ওভারঅল সবগুলো পার্সেন্টেজ আলাদা আলাদা ভাবে বের করার পরে নাম্বার দিয়ে ভাগ করা হয়েছে টাইম লিমিট দিয়ে। টাইম লিমিট না, অ্যাকচুয়ালি টোটাল টাইম দিয়ে, বা যতগুলা ওটাকে কি বলে টাইম ডিউরেশন আছে বা মান্থ দেওয়া থাকবে ওটাকে ভাগ করে দেখা গেল যে গড়ে 5.59% করে আমাদের ইরর ছিল। তো এটাই হলো 3 টাইপের ইরর ক্যালকুলেশন। এবার আসি হলো তোমার কেন মানে ফোরকাস্ট ইরর কেন হতে পারে, এটা তোমরা নিজেরাও এখন বলতে পারবা কেন হতে পারে। যে আমাদের কাছে যদি ডাটা না থাকে, নেসেসারি ডেটা না থাকে, তারপর হলো ভ্যারিয়েশন অনেক বেশি যদি হয়, ইনকারেক্ট ফোরকাস্টিং টেকনিক যদি ইউজ করা হয়, তাহলে ফোরকাস্টিং ইরর হতে পারে। আমরা কিভাবে একটা রাইট ফোরকাস্টিং টেকনিক সিলেক্ট করতে পারবো, সেটা হলো হিস্টোরিক্যাল ডাটা যদি থাকে, আমাদের নেসেসারি টাইম যদি থাকে, তারপর হলো দেখা যাচ্ছে যে অ্যাকুরেসির উপর বেস করে আর হলো কস্টের উপর বেস করে আমরা ফোরকাস্টিং টেকনিক সিলেক্ট করব বা চুজ করব। তো আমাদের চ্যাপ্টার 3 এটুকুই ছিল, চ্যাপ্টার 3 শেষ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আমার আর 6টা ক্লাস লাগবে শেষ করার জন্য। আমি আশা করি 6টা ক্লাস মিডের পরে ইজিলি পাবো। 6টা ক্লাস আর 2টা ক্লাস টেস্টের জন্য আরো 2টা ক্লাস, 8টা ক্লাস পাবো আমি আশা করা যায়। 6টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে আমার সিলেবাস। 4টা চ্যাপ্টার আছে, 4টা চ্যাপ্টার বেশি একটা টাইম লাগবে না, একটা চ্যাপ্টার একটা ক্লাসে শেষ হবে। আর বাদ বাকি 3টা চ্যাপ্টার 5টা ক্লাস লাগবে। স্যার টোটাল 1.5 ক্রেডিটের শেষ করার জন্য সরি স্যার আপনার 1.5 ক্রেডিট না আপনার পার্টটুকু? হ্যাঁ, আমি 6টা চ্যাপ্টার পড়াবো। জি স্যার। কারো কোনো কোশ্চেন নেই? স্যার আপনার এই কুইজটা কি স্যার মিডের পরে হবে স্যার আপনারটা? হ্যাঁ, আমি মিডের পরেই নেই, কি বলো, মিডের আগে তো আর টাইম নেই। এক্সট্রা ক্লাসে মিডের দিতে পরেই চাও? নেন স্যার, জি স্যার। না স্যার, এক্সট্রা ক্লাসে একটা কুইজ চাইলে দিতে পারো যদি তোমরা চাও। স্যার আমরা চাই না স্যার, এরপরেই দিব প্রেশার পড়ে যাচ্ছে স্যার। স্যার মিডের পরে নেন স্যার। হ্যাঁ, আমার প্রবলেম নাই, কুইজের ব্যাপারে আমি সবসময় ফ্লেক্সিবল থাকি, কিন্তু একটা ব্যাপারে ফ্লেক্সিবল থাকি না। আমি মনে হয় ফার্স্ট ক্লাসে তোমাদের মেনশন করে দিছি অলরেডি, যে দুটা যারা অ্যাটেন্ড করবে তাদের বেস্ট ওয়ান নেওয়া হবে, কিন্তু যারা দুইটা অ্যাটেন্ড করতে পারবে না তাদের এভারেজ করা হবে। এটা কি আমি বলছিলাম ফার্স্ট ক্লাসে? বলার কথা, যদি না বলে থাকি তাহলে এখন বলতেছি আবার, একটু কাইন্ডলি শুনে নাও। দুইটা যারা অ্যাটেন্ড করবে দুইটা কুইজে তাদের বেস্ট ওয়ান নেওয়া হবে, আর একটা কুইজে অ্যাটেন্ড করলে
তাদের এভারেজ নেওয়া হবে। আর আমি কুইজের নেওয়ার ব্যাপারে আমি যথেষ্ট ফ্লেক্সিবল থাকি এই কারণেই, যাতে করে সবাই কথা বলে তোমরা কুইজের ডেটটা দাও। এরপরে যদি কারো কোনো প্রবলেম হয় তাহলে ওটা আমি শুনবো না আসলে। বুঝতে পারছো? স্যার ক্লিয়ার? ব্যাপারটা এরকম যে তুমি ফাইনাল এক্সামে তো আসলে তোমার যত প্রবলেমই হোক, ফাইনাল এক্সাম তো আর পরে নেওয়া হবে না, তাই না? ফাইনাল এক্সামে একটা ডেট দিয়ে দিলে ওই ডেটেই দেওয়া লাগে তোমাদের। সো এখানে আমি কতটুকু ফ্লেক্সিবল রাখবো তোমাদের, যে তোমরা তোমাদের ইচ্ছা মতো দিবা কুইজের টাইম, ডেট, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। আরো ফ্লেক্সিবল হচ্ছে যে যারা দুইটা কুইজে অ্যাটেন্ড করবা তাদের বেস্ট ওয়ান নেওয়া হবে, কিন্তু দুইটা কুইজ অ্যাটেন্ড না করলে আমি এভারেজ দিব। এটা আমি কিন্তু ক্লিয়ার আবারও বলছি। পরে আসলে অনেকের অনেক প্রবলেম, আমাকে বলে কোনো লাভ হবে না, বা প্রবলেম নিয়ে এসো না আমার কাছে, আসলে কোনো একটা লাভ হবে না, শুধু শুধু আমার মেজাজও গরম হয়ে যাবে। এসব কেস আমি একদমই মানে পছন্দ করি না। কিন্তু আমি মার্কিং ভালো করি, এটা নিয়ে প্রবলেমের কিছু নাই। কোশ্চেনও বেশি একটা টাফ হবে না আমার পার্টে। তো এ প্লাস অনেক পাবা যদি ক্লাসগুলো ঠিকঠাক ভাবে শুনো। স্যার আপনার কি দুইটা কুইজ আর ম্যাডামের কি দুইটা কুইজ? আমি জানি না আসলে আলিজা কয়টা কুইজ নিবে, আমি সেটা ওই ম্যাডামের সাথে তোমরা কথা বলতে পারো। ম্যাডাম এখন একটাও নেননি না? এই এই বুধবারে আছে স্যার। এই বুধবারে আছে না? তো একটা তো নিয়ে নিচ্ছে, হয়তো দুইটাই নিবে, আমি শিওর না আসলে, কথা হয়নি কুইজের ব্যাপারে। এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নাই কেন? স্যার ম্যাথ গুলো স্যার আবার আলাদাভাবে দেখতে হবে স্যার, তখন দেখলে স্যার আরো মানে ক্লিয়ার আমার মনে হয় না ম্যাথ গুলো যথেষ্ট স্টেপ বাই স্টেপ করা আছে, তো তোমাদের প্রবলেম হওয়ার কথা না, হবে না প্রবলেম, জানি তো। প্রবলেম হবে না স্যার, বলে হয়তো স্যার থিওরি ভুলে যেতে পারি স্যার এক দুইটা। থিওরি বেশি একটা টাফ তো এখনো ছিল না, বেশি একটা টাফ নাই থিওরি। ম্যাথস থাকলে আসলে মজার, যারা ট্রিপলি বা সিএসি আইপি মানে ম্যাথস গুলো যারা ইঞ্জিনিয়ারিং করে ওদের তো ম্যাথস ভালো লাগে, তো আরো সহজ ম্যাথ হলে আসলে দেখা যাবে যে একটা আগ্রহ থাকে ম্যাথ করার। ম্যাথস গুলো সহজ তো, তো দেখা গেছে যে তোমরা সবাই করবা ম্যাথ গুলো। জি স্যার, এই পার্টটা সহজ, ওই পার্টটা পুরাটাই থিওরি। হ্যাঁ, ওই পার্টটা থিওরি একটু, আমি জানি ওই পার্টটা থিওরি পুরাটাই। সো মার্কস তুলতে হলে এই পার্টেই তুলতে হবে। এই পার্টে তোমরা কি ব্রেক ইভেন অ্যানালাইসিস এগুলো করছো? স্যার জি, স্যার। অ্যাকাউন্টিং এ দেখছিলাম। অ্যাকাউন্টিং এ আবার ডেপ্রিসিয়েশন কস্ট এগুলোও তো করছো না? জি স্যার, এই মানে সামান্য আইডিয়া আর কি। সামান্য আইডিয়া না, তাহলে এই চ্যাপ্টার গুলো ব্রেক ইভেন ধরো পড়াবো, সেটা নিয়ে প্রবলেম নাই। ব্রেক ইভেনে হয়তো একটু টাফ কিছু ম্যাথ আছে, কিন্তু এই চ্যাপ্টারটা আমি একটু শেয়ার করছি, একটু দেখো, দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, সো এই চ্যাপ্টারটা আমি কিছু অ্যাড যদিও করছি, কিন্তু দেখো তো এই জিনিসগুলো পড়ানো হয়েছিল কিনা। না স্যার, ওই ইকুয়েশন গুলো আগে পড়ানো হয় না। না স্যার, এইসব পড়ানো হয়নি। এসব পড়ানো হয়নি না? তাহলে না ঠিক স্যার, আছে। ডেপ্রিসিয়েশন আমাদের আমাদের ডিটেইলস এইরকম পড়ানো হয়নি। পড়ানো হয় না। ও আচ্ছা, তাহলে ঠিক আছে নাকি? জাস্ট কস্টটা কি এগুলো পড়ানো হয়েছে না? স্যার জি আমরা স্যার। জাস্ট যে সিবিপি অ্যানালাইসিস করছিলাম। আর শুধু ডেপ্রিসিয়েশনটা কিভাবে আমরা এই যে জার্নাল করার ক্ষেত্রে কাজে লাগাইতে পারি ততটুকু, এর বাইরে ডিটেইলস কিছুই না। ডেপ্রিসিয়েশনের কোনো ম্যাপ ট্যাপ করে নেই। আচ্ছা আচ্ছা, আর ব্রেক ইভেন দেখি একটু, যদি ব্রেক ইভেন অ্যানালাইসিস চ্যাপ্টার 6 মেবি। হুম, ম্যাথস আছে তো, আশা করি ভালো লাগবে পড়তে। এগুলো পড়ানো হচ্ছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। ফিক্সড কস্ট, ভেরিয়েবল কস্ট, ডাইরেক্ট কস্ট, এই ম্যাথস গুলো, এই ফর্মুলা ম্যাথস গুলো। ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্ট পড়ানো হয়েছে।
ম্যাচ করানো হয়েছে যে ফর্মুলা? না স্যার এগুলো করিনি। আচ্ছা সরি না সবকটা না, একটা ফর্মুলা সম্ভবত করানো হয়েছে এর মধ্যে। আচ্ছা ঠিক আছে। জি স্যার, এই যে প্রথমটা সম্ভবত করানো হয়েছে একটা ফর্মুলা। স্যার শুধু এই যে টোটাল কস্ট, জি স্যার এটা মানে এই টাইপের। আচ্ছা এটাই আসলে এর থেকে কঠিন দেখি আমি। এই স্লাইডটা এখনো প্রিপেয়ার করিনি, এটা আগের সেমিস্টারে। এই স্লাইডটা এখানে কিছু হয়তো অ্যাড করতে পারি আমি। স্যার বুঝছো? আপনি যেমন এখানে স্যার সুন্দর করে থিওরির সাথে ম্যাথ রিল করতেছেন, আমাদের শুধু হলো ম্যাথ নিয়ে কথা বলছেন আর কি, এটা আর কি ডিফারেন্স। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই, হয়ে যাবে। স্যার আপনি আপনার মতো করেন তাহলেই হবে স্যার, মানে আগে কোর্সগুলা না না আসলে রিপিটেশন হয়ে গেলে তো, ধরো একই জিনিস যদি তোমরা অলরেডি পড়ে থাকো তাহলে একটু অ্যাডভান্স কিছু জিনিস পড়ালাম, এটা আর কি। জি স্যার অ্যাডভান্স পড়েন স্যার, সমস্যা নেই, আপনার ইচ্ছা স্যার। আমার ইচ্ছা আবার অ্যাডভান্স বেসিক ছাড়া অ্যাডভান্স করা যায় নাকি? এবার বুঝছো? না স্যার, ফুয়াদ স্যার আলাদা ক্লাসে পড়ায় অ্যাডভান্স। স্যার যেগুলো পড়াচ্ছে এগুলো একদম সমস্যা নাই, তোমরা ভয় পেও না। ফুয়াদ আমরা তো এই কোর্সটা আগে কখনো করি না, আমাদের এই কি হয়েছে, ফুয়াদ বলছে ওর মতো, ওর উপর তোমরা খেলতেছো কেন? না না স্যার আমি যেটা বলতেছি যে স্যার হ্যাঁ কঠিন হবে না, কঠিন কোনো কিছু পড়াবো না, আমি তো প্রথমেই বলছি যে এমন কিছু পড়াবো না যেটা বুঝবে না তোমরা, এইটুকু ভরসা রাখতে পারো। সো মানে বেশি কমপ্লিকেটেড কিছু পড়ানো হবে না, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আমি জাস্ট একটু জানার জন্য যে তোমরা আসলে কতটুকু জানো। ধরো একদম এমন যদি হয় যে সেম জিনিসগুলো মানে এখন আবার রিপিটেশন হচ্ছে, তাহলে তো আসলে কোনো কিছু অ্যাডিশন হলো না, এই কারণে আর কি আজ করার কিছুই না। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? না হলে ক্লাসটা এখানেই শেষ হবে। স্যার আমার মনে হয় তোমাদের আসলে সেকশন তোমরা সি না, ডি সেকশনে আমার একটু প্রত্যেক ক্লাসে একটু টাইম বেশি লাগে। আমার মনে হয় তোমাদের আরো অনেক কিছু শেষ করা যাবে প্রত্যেক ক্লাসে, তাই না? অনেক কম কম পড়ানো হচ্ছে, বা তোমাদের ক্লাসে অনেক ইজিলি আমি শেষ করতে পারতেছি, কেন আমি বুঝতেছি না। আগের ক্লাসেও কি একই একই হয়েছিল, তাই না? স্যার আমরা সাপোর্টিভ অনেক। আমাদের সবাই স্যার খুব অ্যাটেনটিভ, খুব দ্রুত স্যার বুঝে যায়। না মানে দেখো 20 মিনিট বা 25 মিনিটে হয়ে যাচ্ছে, বা তোমরা সবাই বুঝতে পারতেছো, তো এমন হলে আসলে একদিনে আমি এক চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো, অনেক 3-4টা ম্যাথই করায় ফেলতে পারবো। স্যার আমরা মনে হয় একটু আগেও ছিলাম স্যার ডি সেকশনের থেকে। না আমি একই সাথে, যেমন আগের আমার যতটুকু মনে পড়ে আগের উইকেও ডি সেকশনে আমার ফুল 40 মিনিট 50 মিনিটের মতো লাগছিল, তোমাদের মনে হয় আধা ঘন্টায় শেষ হয়ে গেছিল, তো আর তোমাদের এক্সট্রা পড়াইনি। এই উইকেও আসলে বি সেকশনে 35 মিনিটস এর মতো মনে হয় লাগছে, 35 মিনিটস না জানি 40 মিনিটস এর মতো। তোমাদের তো দেখে অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। ঠিক আছে, একটা কাজ করতে হবে তাহলে, ডি সেকশনে আসলে একটু টাইম লিমিটেশন মানে বাড়াবো, বাড়ায় তারপর ওদের একটু বেশি ক্লাস নিব, তোমাদের 50 মিনিটই নিব, নিলে আমার 6টা ক্লাসও লাগবে না, একটা চ্যাপ্টার একদিনেই শেষ করা যাবে ম্যাথসের চ্যাপ্টার গুলো। সরি আমি শুনতে পাচ্ছি না তোমার কথা। সরি আমি শুনতে পাচ্ছি না। মানে স্যার অন্য সেকশনে যতটুকু পড়ানো হয়েছে আমাদের কি ততটুকু পড়ানো হয়েছে কিনা স্যার, ওইটা হ্যাঁ ততটুকু তো পড়াচ্ছি, দেখি তো দেখা যাচ্ছে অনেক তাড়াতাড়ি তোমাদের ক্লাসটা শেষ হয়ে যাচ্ছে। তোমাদের ফুল ক্লাস নিতে গেলে আমার ওই নেক্সট চ্যাপ্টারটা শেষ হয়ে যেত, ওই আগের দিন একটু নিয়ে আজকে যদি আগের দিনই চ্যাপ্টারটা শেষ করা যেত, বুঝছো? তোমাদের সেকশন আমি করি নাই, কারণ হলো ডি সেকশন আর তোমাদের একই সাথে রাখতে চাচ্ছিলাম, তো আজকে তোমাদের ওই চ্যাপ্টারটাও শেষ করা হয়ে যেত, মানে 3টা চ্যাপ্টার 50% সিলেবাস শেষ হয়ে যেত, ওই চ্যাপ্টারটা একদিনে শেষ হয়ে যাবে, করাইনি কারণ 2টা সেকশন একসাথে রাখতে চাচ্ছিলাম। স্যার এই পার্টটা তো আজকে অল্প একটু বাকি ছিল স্যার। হ্যাঁ এই পার্টটা অল্প অল্প বাকি ছিল, ডি সেকশনে আসলে 50 মিনিট ফুল শেষ হয়ে গেছে, আগে একই 2টা সেকশনে একই পড়ানো হয়েছে, একই যতটুকু প্রত্যেকদিন পড়ানো হয়, তো ওদের 50 মিনিট লাগছিল, তোমাদের মনে হয় আধা ঘন্টা লাগছিল, তাই না? জি স্যার, আর একটু বেশি লাগছিল স্যার, বাট ক্লাস আগেই শেষ হয়েছিল স্যার, ক্লাস টাইমের আগে। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। নেক্সট
নেক্সট দিন দেখি, নেক্সট দিন থেকে যদি অনেক বেশি হয় তাহলে ওদের সেকশনে একটু বেশি ক্লাস নিব, আর তোমাদের সেকশনে 50 মিনিট ক্লাস নিলেই দেখা গেছে যে একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এমনিতেই নেক্সট দিনের চ্যাপ্টারটা একদিনেই শেষ হওয়া পসিবল, একদিনই শেষ হবে। তাহলে আমি আপাতত আজকের ক্লাসটা এখানেই শেষ। মিডের আগে তাহলে তোমাদের সাথে কোনো ক্লাস হচ্ছে না, তাই না? কালকে নেক্সট দিনের ক্লাসটা তো আলিজা ম্যাডাম নিচ্ছেন। আলিজা ম্যাডামের কয়টা চ্যাপ্টার শেষ হলো? 3টা চ্যাপ্টার। 3টা চ্যাপ্টার শেষ না? আচ্ছা, 6টার মধ্যে মানে 3টা শেষ না কালকে শেষ হবে? 3টা শেষ স্যার, আমাদের স্লাইডও দিয়ে দিচ্ছে আর কুইজও হবে 3টার উপরে। আচ্ছা, তাহলে আগামী কালকে কি ক্লাস হবে? ম্যাডাম তো থাকবে মনে হয়, আচ্ছা ম্যাডামের ক্লাস হবে। আচ্ছা, ঠিক আছে, দেখি এটা আপনার 2টা ক্লাস না স্যার? সরি স্যার এই উইকে আপনার 2টা ক্লাস না? না, এই উইকে আলিজার 2টা ক্লাস, আগের উইক আমার 2টা ক্লাস ছিল। আগের উইকে আচ্ছা। আমি একটা ক্লাস নিয়েছি, তো এই উইক আলিজা নিবে 2টা। তো ম্যাডামের 2টা। আলিজা ম্যাডামের সাথে কথা বলে দেখি, সে যদি না নেয় তাহলে আমি আগামীকাল নিব, আর নিলে তো আলিজা ম্যাডাম নিবেন, কিন্তু কালকে আলিজা ম্যাডামের স্লট। তবে আমারটা নিয়ে টেনশনের কিছু নাই, শেষ হয়ে যাবে মিডের পরে, যে কয়টা ক্লাস পাবো শেষ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখানে জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।